হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা প্রাইমারি কি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমি প্রাইমারি কি কীভাবে ডিক্লেয়ার করতে হয় বা প্রাইমারি কি বলতে আসলে কী বোঝায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনও প্রাইমারি কির ওই ভিডিও লেকচারটা দেখেনি তারা দেখে দেন এখানে আসবেন, আদারওয়াইজ এই টপিকটা বুঝতে একটু অসুবিধা হবে। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকে হচ্ছে আমাদের প্রাইমারি কি নিয়ে আরও বিস্তারিত আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে ধরুন আপনারা একটা টেবিল তৈরি করে ফেলেছেন। এখন কোনো কারণে হচ্ছে ওই টেবিলে মনে হচ্ছে যে আপনার এখন একটা প্রাইমারি কি দরকার। তো যেহেতু আপনার টেবিলটা তৈরি করা হয়ে গিয়েছে, তাহলে এরপরে হচ্ছে আপনি কিভাবে আলাদা করে প্রাইমারি কি অ্যাড করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। বা ধরুন যে আপনি একটা টেবিলে প্রাইমারি কি ডিক্লেয়ার করেছেন, তো এখন আপনার মনে হচ্ছে যে আপনার ওই প্রাইমারি কিটা দরকার নেই ওই টেবিলে, আপনি এখন ওটাকে ড্রপ বা ডিলিট করে দিবেন, তাহলে সেটা আপনি কিভাবে করবেন। তো আজকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে হচ্ছে আমরা এই বিষয়গুলো একটা এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করব। তো চলুন দেখি। তো ধরলাম যে আমার কাছে একটা টেবিল আছে স্টুডেন্ট নাম করে, এবং এই টেবিলে হচ্ছে আমার 3টা কলাম আছে, আইডি, নেম এবং হচ্ছে এইজ। ওকে, আচ্ছা। তো আমি ধরুন যে এই টেবিলটা আমি তৈরি করে ফেলেছি ডেটাবেজে। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই টেবিলের এখানে যে আইডি কলামটা আছে এই আইডি কলামটার উপরে হচ্ছে আমি একটা প্রাইমারি কি অ্যাড করব, ঠিক আছে, বা একটা কনস্ট্যান্ট অ্যাড করব। তো যেহেতু আমার টেবিলটা আগে থেকে তৈরি করা হয়ে গিয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে প্রাইমারি কি অ্যাড করব এই টেবিলটাতে, ঠিক আছে, এই স্টুডেন্ট নামে এই টেবিলটাতে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখুন প্রাইমারি কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? তার মানে আপনি একটা টেবিলে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে যাচ্ছেন, এই আইডি কলামের উপরে আপনি হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাড করবেন। ওকে, আচ্ছা। তো এই কনস্ট্যান্ট অ্যাড করার আপনার কাছে 2টা ওয়ে আছে, ঠিক আছে, মানে 2টা পদ্ধতি আছে। আপনি যে কোনো একটা ফলো করলে হচ্ছে আপনি চাইলে এই প্রাইমারি কি বা কনস্ট্যান্ট এই কলামের উপর অ্যাড করতে পারবেন এই টেবিলের জন্য। ওকে, তো প্রথম যেই পদ্ধতিটা সেটা হচ্ছে যে এখানে দেখুন অল্টার টেবিল। তো অল্টার কি ওয়ার্ড নিয়ে হচ্ছে আমি এখন বিস্তারিত আলোচনা করব না, আমি ফিউচারে হচ্ছে অল্টার নিয়ে আলোচনা করব। এখন জাস্ট হচ্ছে যেহেতু আমি প্রাইমারি কির বা কনস্ট্যান্টের একটা সিরিজ তৈরি করতেছি, তো এখানে হচ্ছে আমাকে এটা আগেই আলোচনা করা লাগতেছে, তো সেই জন্য হচ্ছে আমি এটা লিখে রেখেছি। তো আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন যে কিভাবে একটা টেবিল তৈরি করার পরে যদি আপনারা একটা প্রাইমারি কি অ্যাড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে অ্যাড করবেন বা সিনট্যাক্সটা কী হবে সেটা এখন জেনে রাখেন। ওকে, তাহলে দেখুন যে এখানে আমি কি করতেছি, অল্টার টেবিল মানে কি, আমি এই টেবিলটাকে হচ্ছে অল্টার করব। তো এখানে হচ্ছে অল্টার টেবিল এইটুকু হচ্ছে ফিক্সড, এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে টেবিলের নাম, ঠিক আছে। তো আপনি কোন টেবিলটাকে হচ্ছে অল্টার করতে যাচ্ছেন, এই টেবিলটাকে, স্টুডেন্ট টেবিলটাকে, তাহলে এখানে আমি দিয়ে দিয়েছি টেবিলের নাম, দেখুন স্টুডেন্ট। ওকে, আচ্ছা, এখন নিচে দেখুন অ্যাড প্রাইমারি কি, এইটুকু কিন্তু আপনার ফিক্সড, অ্যাড প্রাইমারি কি। দেখুন আমি এখানে যেই এসকিউএল স্টেটমেন্টটা লিখেছি, এখানে যেটুকু কালার করা, এই কালার করা পোর্শনটা আপনাকে ফিক্সড অ্যাজ ইট ইজ আপনাকে এভাবেই লিখতে হবে। বাকি যেটা হচ্ছে আমার ব্ল্যাক কালি দিয়ে যেটা হচ্ছে লেখা, সেইটা কিন্তু হচ্ছে আপনি মানে টেবিলের নাম বা আপনি যেই কলামটাকে হচ্ছে আপনি টেবিলের নাম বা যেই কলামটার উপর হচ্ছে আপনি প্রাইমারি কি অ্যাড করতে যাচ্ছেন সেটা। তাহলে দেখুন আমি স্টুডেন্ট টেবিলটার আইডি কলামের উপর হচ্ছে প্রাইমারি কি অ্যাড করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এসকিউএল যে স্টেটমেন্টটা সেটা কীরকম হচ্ছে, অল্টার টেবিল, দেন স্টুডেন্ট হচ্ছে আমার কি টেবিলের নাম, দেন অ্যাড প্রাইমারি কি, এখানে ব্র্যাকেট দিয়ে দেখুন আইডি, মানে কি স্টুডেন্টের আইডি কলমের উপরে হচ্ছে আমি প্রাইমারি কি অ্যাড করতে যাচ্ছি। সিম্পল। আপনি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করে দেন, তাহলে এই স্টুডেন্ট টেবিলের আইডি কলমের উপরে হচ্ছে প্রাইমারি কি যে কনস্ট্যান্টটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে দেখুন আপনি চাইলে কোনো একটা কনস্ট্যান্টের নাম আপনি নির্ধারিত করে দিতে পারেন, ঠিক আছে। সেটা কেমন, যে দেখুন অল্টার টেবিল, স্টুডেন্ট টেবিলের নাম, অ্যাড কনস্ট্যান্ট, দেখুন প্রাইমারি কি কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না, তাহলে অ্যাড কনস্ট্যান্ট। এরপরে দেখুন এই যে পিকে স্টুডেন্ট, এই যে এইটুকু পিকে স্টুডেন্ট, এইটা কিন্তু পিকে মানে হচ্ছে প্রাইমারি কি আন্ডারস্কোর টেবিলের নাম স্টুডেন্ট। আপনি চাইলে এখানে ইচ্ছা মতো আপনার যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট একটা ফরম্যাটের কথা বলতেছি। দেখুন এই কনস্ট্যান্ট অ্যাড করার ক্ষেত্রে আপনার এখানে নেমিং কনভেনশনটা যদি পিকে আন্ডারস্কোর টেবিল নামটা যদি দেন, তাহলে এটা আসলে ভালো হয়, কারণ আপনারা যখন অনেকগুলো কনস্ট্যান্ট অ্যাড করবেন তখন সেই ক্ষেত্রে এই নেমিং কনভেনশনটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরই পরে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখুন অ্যাড কনস্ট্যান্ট, এখন আমি যে কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করতেছি এই টেবিলটার উপরে, সেই কনস্ট্যান্টের একটা নাম দিয়ে দিয়েছি আমার ইচ্ছা মতো। পিকে মানে হচ্ছে প্রাইমারি কি আন্ডারস্কোর টেবিলের নাম স্টুডেন্ট। এরপর আমি কী করতে যাচ্ছি, কোন কনস্ট্যান্ট অ্যাড করতে যাচ্ছি, প্রাইমারি কি। দেখুন এখানে লিখেছি প্রাইমারি কি। এখন কার উপরে হচ্ছে আমি প্রাইমারি কি, মানে কোন কলামের উপর হচ্ছে আমি প্রাইমারি কি অ্যাড করব, আইডির উপরে, তাহলে হচ্ছে ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি এখানে আইডি ডিক্লেয়ার করে দিয়েছি। তাহলে আপনি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে স্টুডেন্ট টেবিলের আইডি কলমের উপরে হচ্ছে আপনার প্রাইমারি কি অ্যাড হয়ে যাবে।
তো আপনি চাইলে প্রথম স্কুয়েল স্টেটমেন্টটাকেও এক্সিকিউট করতে পারেন, আপনি চাইলে সেকেন্ড স্কুয়েল স্টেটমেন্টটাকেও আপনি এক্সিকিউট করতে পারেন। আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা এক্সিকিউট করলেই আপনার এই টেবিলের এই আইডি কলমের উপর হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আবারও বলছি এই পদ্ধতিটা কখন লাগবে। ধরুন আপনারা একটা টেবিল তৈরি করে ফেলেছেন, এখন আপনাদের মনে হচ্ছে যে আমার ওই টেবিলে একটা প্রাইমারি কি দরকার কোনো একটা কলমের উপরে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই দুইটা এসকিউএল স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা এক্সিকিউট করলেই আপনাদের ওই টেবিলের ওই কলমের উপরে প্রাইমারি কি অ্যাড হয়ে যাবে। এখন এখানে যদি আপনারা চান যে এই টেবিলের মাল্টিপল কলমের উপরে হচ্ছে আপনারা প্রাইমারি কি অ্যাড করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে ব্র্যাকেট দেওয়া আছে দেখছেন, এই যে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আপনারা ওই কলামের নামগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, সিমিলারভাবে হচ্ছে এটার জন্য। ওকে, আচ্ছা এখন আসি যে ধরুন আপনি একটা টেবিলে প্রাইমারি কি অ্যাড করে ফেলেছেন, এখন কোনো কারণে আপনার এখন ওই প্রাইমারি কি ওই কলামটার উপর দরকার নেই, মানে ওই টেবিলে আপনার ওই প্রাইমারি কিটা দরকার নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওটাকে ডিলিট বা ড্রপ করবেন। তো সেটার জন্য হচ্ছে একটা এসকিউএল স্টেটমেন্ট, সেটা হচ্ছে দেখুন অল্টার টেবিলের নাম স্টুডেন্ট ড্রপ। দেখুন আপনি যখন প্রাইমারি কি অ্যাড করতেছেন বা কনস্ট্যান্ট অ্যাড করতেছেন তখন আপনাকে ইউজ করতে হচ্ছে অ্যাড কিওয়ার্ড। আপনি যখন ড্রপ করতেছেন বা ডিলিট করতেছেন তখন আপনাকে ইউজ করতে হচ্ছে ড্রপ কিওয়ার্ড। আপনি ড্রপ কিওয়ার্ড লিখে এখানে লিখে দিবেন হচ্ছে প্রাইমারি কি। তাহলে এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে স্টুডেন্টের উপরে যদি আপনার কোনো প্রাইমারি কি আগে থেকে অ্যাড করা থাকে তাহলে সেটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই। অল্টার টেবিলের নাম স্টুডেন্ট ড্রপ প্রাইমারি কি। আপনি যদি এসকিউএল স্টেটমেন্টটাকে যদি রান করেন তাহলে আপনার প্রাইমারি কি ড্রপ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।